ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আলোচনা করব যে পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অবস্থান কিভাবে আমরা নির্ণয় করব, অর্থাৎ ল্যাটিটিউড এবং লংগিটিউডের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় করা আমরা জানব। তো অবস্থান নির্ণয় করার জন্য আমাদের প্রথমেই গুগল ম্যাপস অ্যাপটিকে ওপেন করতে হবে। তো গুগল ম্যাপ অ্যাপটিকে আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবো। এই গুগল প্লে স্টোরে আমরা চলে গেলাম, সেখান থেকে আমরা গুগল ম্যাপ অ্যাপটিকে ইনস্টল করব। GOOGLE গুগল ম্যাপ, MAP গুগল ম্যাপ অ্যাপটিকে আমরা ইনস্টল করে নেব প্রথমে। গুগল ম্যাপটাকে আমরা ইনস্টল করা যেহেতু আছে, তাই এটাকে ওপেন করছি। ওপেন করে নেওয়ার পর আমরা এবার সার্চ করব এখানে যে আমরা ইন্ডিয়ার যদি আমরা অবস্থান কান্ট্রি অফ সাউথ এশিয়ার মধ্যে অবস্থিত যে ইন্ডিয়ার আমরা অবস্থান নির্ণয় করতে চাই। তো অবস্থান নির্ণয় করতে গেলে আমাদের ইন্ডিয়াটিকে সার্চ করলাম। সার্চ করে নেওয়ার পর এবার আমরা সেখানকার যদি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত বিস্তার জানতে চাই, তো আমাদের এটাকে এই ইন্ডিয়ার উপরে ক্লিক করার পর সেদিকে আমরা এখন তাজমহলের অবস্থান নির্ণয় করব, যেটা উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত। তো আমরা তাজমহল সার্চ করছি। তাজমহলটাকে আমরা যদি সার্চ করি, তবে তাজমহল আগ্রায় অবস্থিত লোকেশন আমরা দেখতে পাচ্ছি। এই তাজমহলের আমরা যদি অবস্থান নির্ণয় করতে চাই, তো অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই তাজমহলের উপরে ক্লিক করব এবং এখানে নিচে সব কিছুই লক্ষ্য করা যাচ্ছে, কবে সময় ওপেন হবে, কটার সময় ক্লোজ হবে, এবং সে অবস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি যে 27.17 অর্থাৎ 27 ডিগ্রি 17 মিনিট এটা উত্তর অক্ষাংশ এবং 78 ডিগ্রি 04 মিনিট এটা হচ্ছে পূর্ব অক্ষাংশ। তো ওইভাবেই আমরা পৃথিবী পৃষ্ঠের যে কোনো স্থানের অবস্থান সহজেই নির্ণয় করতে পারব। আজকে আমরা জানব যে গুগল ম্যাপস অ্যাপটিকে কীভাবে আমরা সঠিক পদ্ধতিতে ইউজ করতে পারবো। তো গুগল ম্যাপটিকে আমরা গুগল ম্যাপস যে অ্যাপ আছে সেই অ্যাপটিকে প্রথমে আমাদের ইনস্টল করতে হবে। এছাড়াও গুগল ম্যাপ অ্যাপটিকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে আপনারা পেয়ে যাবেন। তো আমরা সর্বপ্রথম যে গুগল ম্যাপস অ্যাপটিকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিচ্ছি। তো ইনস্টল করে নেওয়ার জন্য আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে এবং আমরা সেখানে সার্চ করব যে গুগল ম্যাপ অ্যাপটিকে আমরা সার্চ করলাম। সার্চ করে নেওয়ার পর আমরা ওপেন অপশানে ক্লিক করে দেব। ওপেন অপশানে ক্লিক করে নেওয়ার পর আমরা এখানে সার্চ করতে পারি যে কোনো স্থান, যেমন আমি এখানে পৃথিবীর তাজমহল যদি আমরা সার্চ করি, তাজমহল সার্চ করলাম, তো সেখানকার আমরা দেখতে পাচ্ছি যে সেটা কোথায় অবস্থিত যদি আমরা জানতে চাই, তো আমরা এখানে নিচে চলে যাব এবং সেখানে গিয়ে এখানে লেখা আছে যে ধামপুরি ফরেস্ট কলোনি, তাজগঞ্জ, আগ্রা, উত্তরপ্রদেশ 282001 এটা হলো পিনকোড। তো আগ্রা উত্তরপ্রদেশ এর তাজমহল অবস্থিত। এছাড়াও এখানে লেখা আছে 17th century মুঘল স্টাইল মার্বেল মিউজিয়াম উইথ minarettes, a mosque and famously systematic garden। তো এখানে দেখা যাচ্ছে এছাড়াও এখানকার টিকিট লক্ষ্য করা যাবে। ডিকশনারি, এখানে আমরা ডিকশনারির সাহায্যে সেখানকার বিভিন্ন যে ইমেজ আমরা কালেকশন করতে পারবো এবং সেই ছবিগুলোকে আমরা দেখতে পারবো। এছাড়াও এই যে তাজমহল, এটার যদি আমরা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত বিস্তার এর আগের ভিডিও যদিও দেখিয়েছি, তাও যেহেতু আমাকে পুরো অ্যাপটিকে আপনাদের সামনে
অর্থাৎ এই অ্যাপটিকে আমাদের যেহেতু জানতে হবে, সেই জন্য আমরা যে তাজমহলের ওপরে ক্লিক করব। তাজমহলের ওপরে ক্লিক করে দেওয়ার পর সেটির অক্ষাংশ 27.17 এবং 78.04 অর্থাৎ 27°17' উত্তর অক্ষাংশ এবং 78°04' পূর্ব অক্ষাংশের মধ্যে এই তাজমহল অবস্থিত। এবার আমরা যদি এই তাজমহলের অবস্থান আমরা জানলাম, এবার যদি ভাবি যে আমরা এই তাজমহল আমরা যাব যে কোনো স্থান থেকে পৃথিবীর, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের, তাই আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে, অর্থাৎ আমরা যদি কলকাতা থেকে তাজমহল যেতে চাই, তো আমাদের সার্চ করতে হবে প্রথমে সার্চ করতে হবে আমাদের কলকাতা। অর্থাৎ আপনারা যে স্থান থেকে যেতে চাইবেন সেখান থেকে সার্চ করব। তো সার্চ করে নেওয়ার পর আমরা এখানে পেয়ে যাচ্ছি। তারপর আমরা ডিরেকশান অপশানে যেতে চাইব। তো ডিরেকশানের অপশানে আমি যদি তাজমহল সিলেক্ট করি, তাজমহল, তো আমরা তাজমহল সার্চ করলাম। তো তাজমহল থেকে কলকাতা থেকে তাজমহলের দূরত্ব, এখানে যেহেতু আর একটা তাজমহল আছে তাই এটা সম্পর্কে আলোচনা করা হচ্ছে।